হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম কুরবানির মাংসের রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি কুরবানির মাংস রান্না করে দেখাবো। আমরা বাসায় কিভাবে কুরবানির মাংসটা রান্না করে থাকি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের বাসায় কিন্তু কুরবানির মাংসটা হাতে মেখেই রান্না করা হয়। কম বেশি সবাই কিন্তু কুরবানির মাংসটা হাতে সব ধরনের মশলা মেখেই কিন্তু মাংসটা বসিয়ে দেওয়া হয়। আর এই মাংসটার টেস্টই হয় অন্যরকম। অন্য যে কোনো মাংসের থেকে এই কুরবানির মাংসর রান্নার টেস্টই অন্যরকম। তাহলে চলুন দেখে নিয়ে যাক মাংস কিভাবে রান্না করি। তো এর জন্য আমি এখানে মাংস নিয়ে নিয়েছি, হাড় চর্বি সহ মাংস নিয়ে নিয়েছি। এখানে প্রায় 4 কেজি পরিমাণ মাংস রয়েছে। তো মাংসটা খুব ভালোভাবে ধুয়ে কিন্তু আমি পানি ঝরিয়ে যে পাত্রে রান্না করব সেই পাত্রেই নিয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিব আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর কিছুটা পরিমাণ আমি দিয়ে দিব গোটা রসুন। আর এখানে আমি বড় সাইজের একটা রসুনের কোয়া ছাড়িয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি প্রায় 20 থেকে 25টার মতো আমি শুকনো মরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আমি এখানে কাটা বাটা মশলা দিয়ে রান্না করব। তো এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি কিছুটা পেঁয়াজ বাটাও দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচিয়েও দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার বাটা, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আমি কিছুটা পরিমাণ মরিচ কেটে দিয়েছি আর বাকিটা কিন্তু আমি গুঁড়া মশলা ইউজ করেছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা চাইলে শুধু গুঁড়া মশলা দিয়েও রান্নাটা করতে পারেন। আর ঝালটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দিবেন, আর লবণটাও যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিব আমি 4-5টা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর এইটা আমি দিয়ে দিব গরম মশলার পেস্ট, আমি শিলপাটায় বেটেই এর ভিতরে দিয়ে দিব। আর আমার আম্মু কিন্তু গরম মশলাটা রান্নার প্রথমেই ব্যবহার করে, এতে করে মাংসর ভিতরেই গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। এ পর্যায়ে আমি খুব সুন্দর মতো হাত দিয়ে মেখে নিয়ে নিব মাংসটা। বেশ সময় নিয়ে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো মাংসের সঙ্গে মেখে নিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখুন আমার মাংসটা খুব সুন্দর মতো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দিব। তো আধা ঘন্টা পর আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। এখন কিন্তু রান্নাটা করে নিব। তো মশলাটা আমি এবার খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মাংসটা নেড়ে চেড়ে নিব। মাংসটা এবার খুব সুন্দর মতো কিন্তু কষিয়ে নিব আমি। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব আমি। তো দেখুন মাংস থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ পানি উঠে এসেছে, আরও কিন্তু এই মাংস থেকে পানি উঠে আসবে। তো এভাবে একটু পরপর কিন্তু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো এভাবে করে ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব।
দেখুন মাংসগুলো কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিব। আমি এখানে 2-3 কাপের মতো পানি দিব, দিয়ে খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ করে নিব। যতক্ষণ না পর্যন্ত মাংস সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই মাংসটা রান্না করব। তো মাংসটা রান্না করতে আমার প্রায় 40 মিনিটের মতো সময় লাগবে। তো দেখুন মাংসটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে কিন্তু আমি এর ভিতরে কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর হবে। তো এই কাজটা কিন্তু চুলাটা অফ করে করতে হবে। তো এখনই কিন্তু আমি চুলাটা অফ করে দিব। দেখুন রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতে তো অসম্ভব মজার হয়েছিল। এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট। আর কোরবানির মাংস রান্না করতে কিন্তু খুব বেশি ঝামেলারও হয় না, আর বেশি টাইমও লাগে না। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক দিতে বন্ধুরা কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।